আমাদের দেশের এতটা বছর ৫০ বছরের বেশি বয়স হয়ে গেল। এই মানুষগুলি আমাদের কোন কোন ক্রাইসিসে এসে দাঁড়িয়েছিল। যদি তা না দাঁড়িয়ে থাকে, হঠাৎ করে তারা এখানে এসে কিভাবে হাজির হয়ে গেল? এবং তাদের চুক্তির একটা বড় যে যুক্তি, সেটা হলো আমাদের যে বন্দরের যে শ্রমিকরা তারা দুর্নীতিগ্রস্ত, তারা চোর, এই জন্যে আমরা বিদেশিদের হাতে দিয়ে দিতে হবে। এ প্রসঙ্গে শুধু আমি একটা কথা আপনাদের বলতে চাই। আপনাদের বাড়ির পাশে একটা ধান ক্ষেত আছে, সেখান থেকে কেউ একটু একটু চুরি করে, সেইটা ঠেকাবার জন্য আপনি ডাকাত ডেকে তাদেরকে দিয়ে দিবেন না? এটার কোনো সিস্টেম আছে নাকি? এটা আমাদের জানা নেই। আর যারা বলছে এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা, যারা যিনি হাত প্রসারিত করে বলেছেন চট্টগ্রাম বন্দরকে খুলে দাও, খুলে দিয়ে কি হলো? ওনার ৬৬৬ কোটি টাকা ওনার যে কর, সেই কর মৌকুব করেছে। তাহলে ওনাদের বেলায় কোনো আইন নাই, ওনাদের তো চুরি করা লাগে না, ওনারা তো সবকিছু এরকম করেই নিয়ে যাচ্ছে। তাহলে ওনারা কোন যুক্তিতে এই জিনিসগুলি বিদেশিদের হাতে তুলে দেয়? আমাদের যে এখন যে বন্দর লাল দিয়ে যেটা দিল, সেটা হলো নিউমোরিন যে টার্মিনাল, লাভজনক টার্মিনাল। এই যে পান দোকানদার আছে, ওদেরকে জিজ্ঞেস করেন, ওদেরটা যদি ব্যবসা যদি ভালো থাকে, আপনি যদি বলেন ভাই আপনার দোকানটা আমাকে দিবেন নাকি, ও দিবে নাকি? কেউ দেবে না। এটা রিক্সাওয়ালা দেবে না, কেউ চেষ্টা করবে না। অথচ আমাদের যারা বর্তমান সরকার, তারা দিতে ব্যস্ত হয়ে গেছে। আপনার আমাদের এখানে যে একটা টার্মোইল হলো রাজনৈতিক ক্ষেত্রে, আমরা আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে, এটা শুধু আমাদের এখানে হয় না। প্রথম হয়েছে শ্রীলঙ্কা, তারপরে আমাদের এখানে, তারপরে নেপালে। নেপালের যে আপনার যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সুশীলা কার্কি, উনি স্পষ্ট বলেছেন নেপাল বাংলাদেশ হবে না। তাহলে বাংলাদেশের কি দুরবস্থা, এটা আপনারা অনুভব করতে পারেন। আপনার যদি আপনি শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, তাহলে শ্রীলঙ্কার গত ২৪ সালে যে নির্বাচন হয়েছে, সেটা খুবই ভালো একটা নির্বাচন হয়েছে। আর আমার দেশে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মধ্যে শুধু যে জাতীয় সংসদের নির্বাচন হবে তা না, এর সাথে গণভোট যুক্ত করা হয়েছে। এই গণভোটের জন্য আমাদের যারা সংবিধান সংস্কার করে, অমুক করে, তমুক করে, তারা বলে দিলেন কি, যারা সরকারি কর্মীরা গণভোটের পক্ষে কথা বলতে পারবে, এই কথা আমরা বলে দিলেন। তারপরে নির্বাচন কমিশন সেদিন বলল যে সরকারি কর্মচারীরা যদি হা বা না ভোট কোনটার পক্ষে যদি কাজ করে, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। তো এই হলো এদের অবস্থা। এবং সমগ্র বিষয়টাকে, এবং তাদের ভয় হয় যে তাদের অবস্থা, তারা যা করতে চায়, হয়তো নির্বাচনের পরে সেই ঘটনাগুলি ঘটবে না। সেই না ঘটার জন্য আপনারা দেখেন তড়িঘড়ি প্রথম যে কাজটা করেছে, সেটা হলো আমেরিকার সাথে গোপন চুক্তি করেছে, যে গোপনীয়তার চুক্তি, অর্থাৎ তাদের সাথে আমাদের কি কথা হবে সেটা আমরা কেউ জানতে পাবো না। অথচ আলী রিয়াজ সাহেব যে সংবিধান প্রস্তাব করেছে, ওখানে কিন্তু উনি বলেছেন যে বিদেশের সাথে আমাদের যখনই কোনো চুক্তি হয়, সেটা হলো সংসদের আপার হাউস এবং লোয়ার হাউস দুই জায়গায় পাশ হওয়ার পরে, তারপরে কেবলমাত্র এই চুক্তি হতে পারে। তাহলে আপনার জন্য রাখলো নানান জায়গার জন্য, আর উনি গোপনীয়তার চুক্তি করে আমাকে আপনার লাল দিয়ে দেবে, নিউ বোরিং দিয়ে দেবে, তাদের সাথে কদিন পরে জাপানের সাথে চুক্তি করবে, তারপরে আমেরিকার সাথে চুক্তি করবে। এই অধিকারটা তাদের কে দিয়েছে? যে নৈরাজ্যিক অবস্থা, তারা পারে নাই রাস্তায় যে মঠগুলি তৈরি হয়ে মানুষকে হত্যা করেছে, স্থাপনা ভেঙেছে, সেগুলি কোনো কিছু তারা কিন্তু করতে পারেনি। অতএব তারা সমস্ত নৈরাজ্য তৈরি করেছে এই কারণে যে এই নৈরাজ্যের মধ্যে বাংলাদেশের সমস্ত সম্পদ তাদের যে প্রভু, তারা যারা যাদের তারা দালাল, তাদের হাতে তুলে দেওয়ার জন্য এটা করতেছে। অতএব বন্দরের শ্রমিকরা যে দাবি করছে, যে আন্দোলন করছে, এই আন্দোলন ন্যায্য এবং আমরা তাদের পক্ষে আছি। আমি আমার বক্তব্য বাড়াবো না।